আপনি জানেন কি বাংলাদেশের একজন মানুষ সারা বছরে মাত্র ৩ থেকে ৪ কেজি গোশত খেতে পারেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম রেড মিট গ্রহণ করে, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের তুলনায় ৮৩% কম এবং বৈশ্বিক গড়ের তুলনায় ৮৮% কম রেড মিট গ্রহণ করে। গত ৬ থেকে ৭ বছরে উচ্চ মুদ্রাস্ফীতির কারণে বাংলাদেশে প্রাণীজ আমিষের দাম ২৫ থেকে ৩০% পর্যন্ত বেড়ে গেছে। ফলে গরিব মানুষের কাছে গোশত এখন আর খাবার নয়, বিলাসিতা। সংবাদ ও গবেষণা অনুযায়ী বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় ৫০%-এরও বেশি মানুষ প্রতিদিনের খাদ্যে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী প্রায় ৬ থেকে ৭ কোটি মানুষ বছরে নিয়মিত রেড মিট খেতে পারে না। ২০২৪-২৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের ৬৪ জেলার ৩,৮৮৭ পরিবারের ওপর গবেষণায় দেখা গেছে, গ্রামের দরিদ্র মানুষ এখন মাছ, ডিম, গোশত কমিয়ে প্রায় শুধু ভাতের ওপর নির্ভর করছে। গবেষণায় আরও দেখা গেছে, ধনী পরিবারগুলো যেখানে নিয়মিত গোশত খেতে পারে, সেখানে দরিদ্র পরিবারগুলো মুদ্রাস্ফীতির কারণে প্রায় পুরোপুরি প্রোটিন খাবার থেকে বঞ্চিত হয়ে যায়। একই দেশে একজনের প্লেটে গোশত, আরেকজনের প্লেটে শুধু ভাত। প্রোটিন হল জীবনের মূল গঠন উপাদান, যা শরীরের পেশি, হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। কিন্তু প্রোটিনের অভাবে বাংলাদেশে ৫ বছরের নিচে ৩০%-এর বেশি শিশু খর্বাকৃতির বা স্টান্টেড এবং ১০ থেকে ১৭% শিশু অপুষ্টিতে ভুগছে। এর মানে একটি প্রজন্ম ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশের কোটি কোটি গরিব মানুষের জন্য ঈদুল আজহার কোরবানির গোশতই বছরের একমাত্র রেড মিটের উৎস। পুরো বছরে হয়তো একবারই তাদের ঘরে গোশত রান্না হয়। শিশুরা অপেক্ষা করে এক প্লেট গোশতের জন্য। কিন্তু দুঃখজনকভাবে ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে গরু ও মহিষ কোরবানি ১৪% কমে গেছে, কারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। আজ যদি আমরা এগিয়ে না আসি, তাহলে লাখো দরিদ্র পরিবার এই ঈদেও গোশতের স্বাদ পাবে না। সেজন্য এএমআই কুরবানি সেবা প্রতি বছরের মতো এবারও নিয়ে এসেছে দুটি পৃথক উদ্যোগ। আপনার কুরবানি আমাদের দায়িত্ব। আপনার কুরবানি করার আর্থিক সামর্থ্য আছে, কিন্তু বিদেশে থাকার কারণে বা লোকবল না থাকার কারণে করতে পারছেন না, তাহলে আল মারকাজুল ইসলামীর এই সেবার মাধ্যমে আপনি আমাদের দায়িত্ব অর্পণ করতে পারবেন। কুরবানি শেষে নিজ দায়িত্বে গোশত নিয়ে যেতে পারবেন। এবং এএমআই কুরবানি সেবার আরেকটা ব্যতিক্রম ও কল্যাণমুখী উদ্যোগ হল আপনার কুরবানি সবার মেহমানদারি। এখানে আপনি দানের উদ্দেশ্যে কুরবানির খরচ করলে সম্পূর্ণ গোশত গরিব ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের এই সেবার লক্ষ্য হল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কুরবানির আনন্দ পৌঁছে দেওয়া, এতিম শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা, সমাজে সহমর্মিতা ও মানবিকতা বৃদ্ধি করা, কুরবানির প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করা। আমাদের কুরবানি সেবা কার্যক্রমে থাকবে কুরবানির জন্য গরু ও খাসি সংগ্রহ, নির্ধারিত স্থানে শরীয়ত অনুযায়ী জবাই সম্পন্ন, গোশত প্রক্রিয়াজাত ও প্যাকেটিং, দরিদ্র পরিবার ও এতিমখানায় গোশত বিতরণ, স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনা। আপনার একটি কুরবানি, আপনার একটি অংশীদারিত্ব একটি পরিবারের জন্য হতে পারে পুরো বছরের প্রোটিনের আশা। ছোট হোক বা বড়, আপনার কুরবানি এই মানুষগুলোর কাছে পৌঁছাবে। এই ঈদে আপনার কুরবানি শুধু পশু জবাই নয়, এটি একটি পরিবারের বছরের সেরা দিন। আপনার কুরবানি তাদের পুষ্টি, তাদের হাসি, তাদের জীবন। আজই অংশ নিন। আল মারকাজুল ইসলামীতে এখনই দান করুন। التعليم، التزكية، الخدمة. المركز الإسلامي للأعمال الخيرية